জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বাংলাদেশে নাশকতা চালাতে হাসিনাকে সহযোগিতা করছে ভারত, অভিযোগ রিজভী আহমেদের। এদিকে আমরা লঞ্চঘাট বাস স্ট্যান্ড দখল করছি, আর বিশ্ববিদ্যালয় ও আদালতে জামায়াতের লোক বলেছেন বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী। জানাবো ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে স্বৈরাচারের চেয়েও খারাপ অবস্থা হবে বলেছেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম। এদিকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এবার জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। জানাবো আসিফ নজরুলের মন্তব্য রাষ্ট্রবিরোধী অবস্থানে সামিল বলল এনসিপি। এবং সর্বশেষ জানাবো জুলাই সনদের খসড়া পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি বলেছেন সালাউদ্দিন আহমেদ। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। বাংলাদেশে নাশকতা চালাতে হাসিনাকে সহযোগিতা করছে ভারত, অভিযোগ রিজভী আহমেদের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পার্শ্ববর্তী দেশ ভারত 1400 শিশু তরুণ কিশোরের হত্যাকারী, রক্তপানকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এখন বাংলাদেশের ভেতরে নাশকতা করার চেষ্টা করছে। তার মানে পার্শ্ববর্তী দেশ শেখ হাসিনার কাছে এতটাই কৃতজ্ঞ, অর্থাৎ ক্ষমতায় থাকতে নিজেদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা এতটাই বিক্রি করেছেন যে তাকে শেল্টার দিয়েছে এবং অপতৎপরতা চালাতে সার্বিকভাবে সহযোগিতাও করছে। রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের ভয়ঙ্কর নির্যাতনের কাছে যিনি আদর্শচ্যুত হননি তার নামই তো বেগম খালেদা জিয়া। তিনি আপোষ করতে পারতেন, শেখ হাসিনাকে ছাড় দিতে পারতেন। দিলে কি হতো? দিলে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা হতো, জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা হতো। আর এজন্যই জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা মানে গণতন্ত্রের সঙ্গেই বিশ্বাসঘাতকতা। এই পথ অবলম্বন করেননি, বরং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। একবার না একাধিকবার নিপীড়নের শিকার হয়েও তিনি বিন্দু মাত্র ছাড় দেননি। রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার উপর এত নিপীড়ন অত্যাচার হয়েছে, তারপরেও কিন্তু কোনোদিন কারো সম্পর্কে যারা অত্যাচার করেছে তাদের ব্যাপারে একটাও কটু কথা বলেননি। অত্যন্ত নীরবে নির্ভীকতে সব সহ্য করেছেন। যারা শত্রুতা করেছে, যারা তাকে শেষ করে দিতে চেয়েছে, তাদের ব্যাপারেও কোনো কটু কথা বলেননি। হুমকি দিয়ে বেগম খালেদা জিয়াকে বিচ্যুত করা যায়নি জানিয়ে তিনি বলেন, সংযত কথা এবং বাক্যবিন্যাসে এক অসাধারণ নেতৃত্বের উচ্চতায় তিনি প্রতিষ্ঠিত। আজকে পরিবর্তিত পরিস্থিতি হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছেন। এখন আমাদের একটি সুন্দর বাংলাদেশ গড়ার বড় সুযোগ তৈরি হয়েছে। অনেক ছোটখাটো বিষয় নিয়ে আমরা ঝগড়াঝাঁটি দেখছি। প্রাপ্তির জন্য নিজের পাতে ঝোল বেশি করে ঢালার জন্য অনেকেই নৈতিকতার সীমানা অতিক্রম করে কথা বলছে। প্রতিদিনই তো আমরা দেখছি। কিন্তু আমরা যখন বেগম খালেদা জিয়ার রাজনীতি এবং তার ব্যক্তিগত মহত্ব দেখি, তখন মনে হয় যে বেগম খালেদা জিয়ার কর্মী হিসাবে আমরা সার্থক বিএনপির একজন সদস্য হিসাবে। আমরা লঞ্চঘাট বাস স্ট্যান্ড দখল করছি, আর বিশ্ববিদ্যালয়ে আদালতে জামায়াতের লোক বললেন বিএনপি নেতা আলতাফ হোসেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর জামায়াতের লোক, বিভিন্ন আদালত ও উচ্চ আদালতের বিচারক যারা হচ্ছে তারা জামায়াতের লোক। আর আমরা কি করছি? লঞ্চঘাট বাস স্ট্যান্ড ফেরিঘাট দখল করছি। আমি জামায়াতের বদনাম করছি না, আমি শুধু দুটি জিনিসের তফাৎ দেখালাম। শুক্রবার 15 আগস্ট জেলা শহরের নিজস্ব বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে এসব মন্তব্য করেন তিনি। তার দেওয়া বক্তব্য পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে নানা মহলে এ নিয়ে প্রতিক্রিয়া দেখা দেয়। এ সময় আলতাফ হোসেন চৌধুরী বলেন, শুধু নেতা হলেই হবে না, নেতার কোয়ালিটি থাকতে হবে। নেতা যদি মনে করে চাঁদাবাজি করাই তার কাজ, দখলবাজি করাই তার কাজ, তাহলে নেতৃত্ব দেবে কখন? এর আগে গত মঙ্গলবার দুমকি উপজেলায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, পটুয়াখালীতে এখন আর কোনো আওয়ামী লীগ নেই, চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে। 2024 সালের আগস্ট পরবর্তী সময়ে পটুয়াখালীতে যারা চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট করেছে তাদের নাম ঠিকানায় ছবি সহ আমাদের ও
সব গোয়েন্দা সংস্থার কাছে আছে, সময় মতো হাটে হাড়ি ভেঙে দেব, কেউ পালানোর পথও পাবে না। স্থানীয় বিএনপির উদ্দেশ্যে আলতাফ হোসেন চৌধুরীর দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশরাফুর রহমান বলেন, লঞ্চঘাট বাস টার্মিনাল ইজারাদার মাধ্যমে পরিচালিত হচ্ছে। তিনি ১-১১-র সময় দলের বিরুদ্ধে আত্মঘাতী বক্তব্য দিয়েছেন, এখনও তাই করছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে স্বৈরাচারের চেয়েও খারাপ অবস্থা হবে বলেছেন কাদের সিদ্দিকী। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে স্বৈরাচারী হাসিনা সরকারের চেয়েও খারাপ অবস্থা হবে অন্তর্বর্তী সরকারের, এমন মন্তব্য করেছেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম। তিনি বিএনপিকে হুঁশিয়ারি করে বলেন, আওয়ামী লীগের স্বৈরাচারী 16 বছরের শাসন আমলে যা হয়েছে আপনারা 16 মাসে তা করলে জনগণ এই মুহূর্তে বিএনপি থেকে সমর্থন ফিরিয়ে নেবে। কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বীর প্রতীক। সমাবেশে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী বলেছেন, 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে যুদ্ধ হয়ে আমরা বিজয়ী হয়েছিলাম, পরবর্তীতে আমরা মানুষের মুখে হাসি ফোটাতে পারিনি। আবার এদেশে যুদ্ধ হবে, সেই যুদ্ধগুলা বারুদের নয়, সেই যুদ্ধ চেতনার। এই চেতনার যুদ্ধে আমাদের বিজয়ী হতে হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বললেন উপদেষ্টা রিজওয়ানা। নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে বিভিন্ন দলের নিজস্ব হিসাব নিকাশ ও রাজনীতি আছে উল্লেখ করে উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। এনসিপির একজন নেতা বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, বিএনপি চাচ্ছে যথাসময় নির্বাচন পিছিয়ে যাবে কিনা, সরকারের পরিকল্পনা কি জানতে চাইলে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, সরকারের পরিকল্পনা তো প্রধান উপদেষ্টা মহোদয় নিজেই পরিষ্কার করে বলেছেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, নিজস্ব রাজনীতি আছে, এটার সঙ্গে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নেই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতেও বলেছে। এটাই হচ্ছে সরকারের অবস্থান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। আসিফ নজরুলের মন্তব্য রাষ্ট্রবিরোধী অবস্থানে সামিল বলেছে এনসিপি। দেশের চিকিৎসা পেশা সম্পর্কে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মন্তব্যকে চরম দায়িত্বজ্ঞানহীনতা ও রাষ্ট্রবিরোধী অবস্থানে সামিল বলে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার 17 আগস্ট এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও হেড অব হেলথ উইং ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদের সই করা বিবৃতিতে উপদেষ্টার মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ইতিমধ্যে দেশের চিকিৎসক সমাজ জাতির দুর্যোগে সব সময়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে উত্তাল দিনগুলোয় চিকিৎসকরা তাদের নির্ভীক ও মানবিক সেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন। চিকিৎসকদের সেই নির্ভীক সেবা পরায়ণতা বাংলাদেশের গণমানুষ চিরকাল কৃতজ্ঞ চিত্রে স্মরণ করবে। তাছাড়া করোনা মহামারীতে শত শত চিকিৎসক প্রাণ হারালেও তারা সরে যাননি সেবা দেওয়ার পথ থেকে। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানীর হাসপাতাল পর্যন্ত চিকিৎসকরা দিনরাত নিরলস পরিশ্রম করে চলেছেন। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার কাছ থেকে চিকিৎসক সমাজের মর্যাদা ক্ষুণ্ণকারী মন্তব্য জাতির জন্য গভীর হতাশা ও উদ্বেগজনক। জুলাই সনদের খসড়া পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি, বলল সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে, পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গতকাল রোববার গণমাধ্যমকে তিনি একথা জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, গত শনিবার খসড়া হাতে পেয়েছি। জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী 20 আগস্টের মধ্যে মতামত জানাবে বিএনপি। তিনি আরো বলেন, আপাতত দেখে মনে হয়েছে কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে, কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপিত হয়নি। এদিকে বিএনপির 20 আগস্টের মধ্যে জুলাই সনদের খসড়ার মতামত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানও। জানা যায়, জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সনদের বিষয়ে মতামত চাওয়া হয়েছে। গত শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে এটি পাঠানো হয়। সনদের পটভূমিতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং 2018 সালের কোটা আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় প্রস্তাবে বলা হয়েছে, এই সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হইবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা এবং জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না।